উন্নত চিকিৎসার জন্য সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে নিয়ে মধ্যরাত থেকে যে কোনো সময় কাতারের রাজকীয় এয়ার অ্যাম্বুলেন্স লন্ডনের উদ্দেশ্যে রওনা হবে। তার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপি স্থায়ী কমিটির সদস্য AZM জাহিদ হোসেন জানিয়েছেন, সাবেক প্রধানমন্ত্রীর শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে। চিকিৎসক, ব্যক্তিগত সহকারী সহ 14 জন যাবেন খালেদা জিয়ার সঙ্গে। এ বিষয়ে বিস্তারিত জানাচ্ছেন রাহুল রায়। রাজধানীর এভারকেয়ার হাসপাতালে 12 দিন ধরে চিকিৎসাধীন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। চিকিৎসার জন্য এরই মধ্যে চীন ও যুক্তরাজ্যের বিশেষজ্ঞ চিকিৎসকরা বাংলাদেশে এসে যুক্ত হয়েছেন। বেগম জিয়ার চিকিৎসার জন্য গঠিত মেডিকেল বোর্ডে আছেন যুক্তরাষ্ট্রের চিকিৎসকও। উন্নত চিকিৎসার জন্য সাবেক প্রধানমন্ত্রীকে বিদেশে নিয়ে যাওয়ার কথা আগেই শোনা গিয়েছিল। বৃহস্পতিবার বিকেলে এভারকেয়ার হাসপাতালের সামনে সেই তথ্য নিশ্চিত করেন বেগম জিয়ার চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক AZM জাহিদ হোসেন। যদি সব কিছু ঠিক থাকে, আমরা কাতার রয়্যাল এয়ার অ্যাম্বুলেন্সের মাধ্যমে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে আজকে এই মধ্যরাত্রির পরে অথবা আগামীকালকের সকালের ভিতর ইনশাআল্লাহ আমরা ওনাকে ইউকেতে অর্থাৎ লন্ডনে ওনাকে একটা নির্ধারিত হসপিটাল আমরা ঠিক করেছি, সেখানে আমরা ইনশাআল্লাহ ওনাকে নিয়ে যাব। ওনার যাওয়ার সময় ওনার সাথে যে বিশেষজ্ঞ চিকিৎসক হিসাবে বেশ কয়েকজন চিকিৎসক এবং দেশের বাইরের 2 জন চিকিৎসক ওনার সাথে থাকবেন এবং এর সাথেও অ্যারোনটিক্যাল ফিজিশিয়ানস যারা আছেন তারাও ওনার মেডিকেল বোর্ডের সদস্য হিসাবে উনি যখন বিমানে থাকবেন, যাতে ওনার যাত্রাপথ কোনো অবস্থাতেই কোনো ধরনের প্রতিকূলতার মধ্যেও যাতে ওনাকে সুস্থভাবে ওনার চিকিৎসা দেওয়া যায়। কাতারের রাজকীয় অ্যাম্বুলেন্সে বিএনপি চেয়ারপারসনের সঙ্গে তার পরিবার, চিকিৎসক ও ব্যক্তিগত সহকারী সহ 14 জন লন্ডনে যাবেন। গুলশানেও বিএনপি চেয়ারপারসনের চিকিৎসা কার্যক্রম নিয়ে কথা বলেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। কাতার আমির তার নিজের উদ্যোগে, তার মহানুভবতায় আমরা একটা অত্যন্ত উন্নত মানের এয়ার অ্যাম্বুলেন্স পেয়েছি, যে রাতের মধ্যে এখানে এসে পৌঁছবে এবং সম্ভবত খুব ভোরে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে নিয়ে তারা যুক্তরাজ্যে চলে যাবে। আনুষঙ্গিক যে সমস্ত কাজগুলো দরকার সেই কাজগুলো আমরা সেরে ফেলেছি এবং এখান থেকে আপনারা এর মধ্যে শুনেছেন যে কারা কারা যাচ্ছেন, তার সঙ্গে একটি চিকিৎসক দল যাচ্ছেন। আর এই এয়ার অ্যাম্বুলেন্সটি অত্যন্ত আধুনিক একটা এয়ার অ্যাম্বুলেন্স, এর মধ্যে অপারেশন থিয়েটার থেকে শুরু করে সব ব্যবস্থাই রয়েছে। সুতরাং আমরা পরম করুণাময় আল্লাহ তাআলার কাছে এই দোয়া চাচ্ছি যে আল্লাহ তাআলা তাকে যেন সুস্থভাবে নিয়ে যান, নিরাপদভাবে নিয়ে যান এবং সুস্থভাবে আমাদের মাঝে আমরা যেন তাকে ফিরে পেতে পারি। বিএনপির পক্ষ থেকে জানানো হয়, লন্ডন থেকে পুরো বিষয়টি তত্ত্বাবধান করছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রাহুল রায়, চ্যানেল আই, ঢাকা।